একটা জায়গায় যাচ্ছি আজকে, সারপ্রাইজ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আবার দেখাবে কিছুক্ষণ বাদে। আদিস ওয়ার্ল্ড চলে এলাম। আদিস ওয়ার্ল্ড মামার বাড়ি অশোকনগর। চারিদিকে সবুজে সবুজ, মনটা যেন জুড়িয়ে যায়। মামার বাড়িতে অশোকনগরে রয়েছি, পায়রা ভর্তি। অনেকদিন বাদে এলাম। দারুণ লাগছে। শহরের দিকে তো এই পরিবেশ দেখা যায় না, মনটা যেন জুড়িয়ে যায়। ছোটবেলায় কত স্নান করেছি এই পুকুরে, মামার বাড়ি পুকুরে। অনেক দিন বাদে এলাম। এই প্রাকৃতিক পরিবেশ দেখে মনটা যেন জুড়িয়ে গেল। মামার বাড়ি পুকুর অশোকনগরে। ঘুরে ফিরে মনটা যেন নস্টালজিক হয়ে গেল। আবার অনেকদিন বাদে এলাম। মনটা যেন কোথায় হারিয়ে যেতে চাইলো। এই পরিস্থিতিতে এত সুন্দর, শহরে তো এই পরিস্থিতি পাওয়া যায় না। চারিদিকে পুকুর, সবুজে সবুজ। মনটা যেন আবার দমবন্ধ করা কংক্রিটের জঙ্গল থেকে খানিক প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া। এই যেন এক নৈসর্গিক আবেশ, এটা ভাষা প্রকাশ করা যাবে না। আমাদের মেয়েকে নিয়ে এলেন কেন? মেয়ে ক্লাসে গেছে না। দাদা কথা বলি না, দাদু দুলেখাতে তুমি দেখেছো? হ্যাঁ, মাসিমণি তো এসে ছিল। তাহলে ভালো উৎসব হচ্ছে। হ্যাঁ, আমাদের না বলেনি, নিজেরা উৎসব পালন করছে। বা যেখানে আসুক না, কিছু উৎসব না, না বলে এসছি তো। মা আসবে বলে মাসিকে বলতে হয়েছে, নাহলে তো আমি বলতাম না। আজকে তো আজ তিরোধান দিবস। আমি করি না তিরোধান, আমি করি না। জন্মাষ্টমীতে লোকনাথের পুজো। অনেক দিন বাদে মামার বাড়ি এলাম, কথা হলো, দাদুর সঙ্গে দেখা হলো। দাদু 100-এ পা দেবে বলছে, কিন্তু আমার মনে হয় এই সেপ্টেম্বর মাসের, এই 2024-এর সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বর দাদু 100 বছর কমপ্লিট হয়ে 101-এ পা দেবে, যেটা আমাদের সৌভাগ্য। আপনারা সবার কাছে আমার অনুরোধ, সবাই দাদুর জন্য আরও দীর্ঘদিন যেন উনি সুস্থ শরীরে এরকম থাকতে পারেন সেই প্রার্থনা করবেন আর শুভেচ্ছা জানাবেন। দাদু আরও দীর্ঘদিন যেন এইরকমভাবে দাদু আশীর্বাদ স্বরূপ আমাদের মাথার উপর থাকতে পারে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন আদিস ওয়ার্ল্ড। আবার দেখা হবে। খুব বেশি বেশি করে শেয়ার, সাবস্ক্রাইব আর লাইক করবেন। আর প্রাকৃতিক পরিবেশ, শহরের দমবন্ধ করা পরিবেশ থেকে পুকুর, এই মাঠ, ছোটোবেলায় পুকুরে কত স্নান করেছি, মনটা যেন কোথায় হারিয়ে যায়, নস্টালজিক করে দেয়। বারবার এখানে ছুটে আসতে ইচ্ছা করে। এখানে নেই কোনো দূষণ, মানুষের মনের দূষণ এখানে কোনো কিছু নেই। মনগুলো অত্যন্ত, লোকগুলো অত্যন্ত সহজ সরল। গ্রামের রাস্তার সোদা গন্ধ, সেই ধান খেতে, সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় কত গেছি, এখন তো সেই সব জায়গায় বসতি স্থাপন হয়ে গেছে,
আবাদি বেড়েছে, লোক সংখ্যা বেড়েছে, সেই সব জায়গা দাদুর কত ধানের জমি ছিল এখন মনে পড়ে, সেসব জায়গা বিক্রি হয়ে এখন লোক বসতি বেড়ে গেছে। আর এখানে এসে দাদুর সঙ্গে দেখায় সত্যি মনটা যে খুব ভালো লাগছে। ভগবানের কাছেই প্রার্থনা করব উনি যেন সুস্থ শরীরে দীর্ঘদিন এইভাবে আমাদের মাথার উপর আশীর্বাদ রূপে থাকতে পারে। ভগবান যেন ওনাকে সুস্থ রাখে। সবাই ভালো থাকবেন আর খুব বেশি বেশি করে দাদুকে কিন্তু শুভেচ্ছা জানাবেন। আর আগামী যে 1 সেপ্টেম্বর আসছে সেটি অফিসিয়ালি দাদু 100-তে পা দেবেন বলছেন, কিন্তু আমার মতে 100 কমপ্লিট হয়ে 101-এ পড়বে। খুব বেশি বেশি করে দাদুকে শুভেচ্ছা জানাবেন, গুড উইশেস জানাবেন। আর উনি যেন খুব এইভাবেই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বয়সে যেটুকু থাকা দরকার ঈশ্বরের আশীর্বাদে উনি অনেক বেশি সুস্থ আছেন এবং আপনাদের কামনা শুভেচ্ছা দরকার উনি যেন আরও দীর্ঘদিন এইভাবে থাকতে পারেন। ভালো থাকবেন। আমার বাড়িতে দাদুর এখন খুব কাছের বন্ধু এবং সবচেয়ে প্রিয় বন্ধু, ছোটোবেলা থেকে দাদু পায়রা খুব ভালোবাসত, শুনেছি মার কাছে। হোমার পায়রা ছিল, যেটা খুব নাকি দামি পায়রা, ছোটোবেলায় শুনেছি। তা দাদু পায়রা খুব ভালোবাসত। আর যখন রেলে সার্ভিস করতেন উনি, আজ থেকে 40 বছর আগে অফিসের বড়বাবু হয়ে সেই সময় উনি রিটায়ার করেছেন। আর সত্যি মনটা জুড়িয়ে গেল, পায়রা মানুষের সবচেয়ে কাছের বন্ধু। তোরা এইভাবেই দাদুর পাশে থাকিস, এটাই প্রার্থনা। একদিন পরে আমি অশোকনগরে এলাম আমার বাবাকে দেখতে। আমার বাবার 101 বছর বয়স হয়েছে, আমার বাবাকে দেখতে এলাম। 100 কমপ্লিট হয়েছে, দাদু বলছে 100-এ পড়বো, কিন্তু অফিসিয়ালি কত আগেকার দিনের লোক তো। তা আপনারা এইভাবে কি করবেন, সবাই প্রার্থনা করবেন উনি যেন দীর্ঘদিন কি সুস্থ থাকেন এইভাবে। গুড মর্নিং এভরিবডি, আদিস ওয়ার্ল্ড মামার বাড়ি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে, সঙ্গে থাকবেন আর খুব বেশি বেশি করে সাবস্ক্রাইব আর শেয়ার আর ভিউজ প্রতিদিন দেবেন। মামার বাড়ি ব্লগটা আজকে এখানে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন।